শুভ সকাল বন্ধুরা। আজ রাখি পূর্ণিমা। আজ রাখি পূর্ণিমার দিন সকলে রাখি পরাবে নিজের ভাইয়ের হাতে। তো আজ একটা কথাই বলবো, রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালন করে কী হবে বলুন? আমাদের সমাজে কি মেয়েরা সুরক্ষিত? এক হাতে বোনের হাতে রাখি পরছে, অন্য আরেক বোনকে ধর্ষণ করছে। নিজের বোনের হাতে রাখি পরে আরেকজনের বোনকে যে সমাজে ধর্ষণ করা হয়, সে সমাজে রাখি বন্ধন উৎসবের গুরুত্ব কতটা? এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই সম্বন্ধে আলোচনাটা করা একেবারেই উচিত নয়। কেননা খুব একটা সুন্দর বিষয়ের মধ্যে দিয়ে আমরা আলোচনা করব, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। খুব দুঃখজনক বেদনাজনক একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই, তার জন্য প্রতিবাদ করছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করে বা সমালোচনা করাটা ঠিক বলে মনে করি না, বা সেই বিষয়ে কোনো ভিডিও বানানো উচিত বলে মনে করি না। আজ রাখি পূর্ণিমা, তাই সকাল থেকেই ভাবলাম রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমরা যখন কোনো জিনিস সাজিয়ে পরিবেশন করি বা সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ি বা কাউকে পরিবেশন করি, আমরা সেই সুন্দর জিনিসটা কিন্তু দেখে বেশি আকৃষ্ট হই। বা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, কিন্তু এই সুন্দর জিনিসটাকে বানানোর জন্য যে মানুষকে কতটা পরিশ্রম করতে হয়, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো সুন্দর ছবি দেখি, সে খাবারে হোক বা কোনো পোশাকে, প্রথমে কিন্তু দর্শনদারি আমরা জিনিসটার সৌন্দর্য দেখেই বুঝে যাই যে জিনিসটা কতটা সুন্দর হতে পারে। সেই খাবার যখন সুন্দরভাবে কেউ সাজিয়ে দেয়, তখন দেখে মনে হয় বাহ কী সুন্দর, কিন্তু যে বানায় তার যে কতটা পরিশ্রম লাগে জিনিসটা বানাতে, সেটা কখনো আমরা দেখি না। আমরা খালি সুন্দর জিনিসটাই দেখার চেষ্টা করি সামনে দিয়ে, যেটা আমাদের কাছে সুন্দর বলে মনে হয়। আচ্ছা, এটা কি বলো তো? তোমরা অনেকেই চেনো হয়তো, এটা কচুরলতি। তো আমি প্রথমবারই রান্না করবো, এর আগে করিনি। তো এটাকে প্রথমে ছুরি দিয়ে বা চামচ দিয়ে ভালো করে গাটাকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার গরম জলে এটাকে সেদ্ধ করতে দেব। গরম জলে সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। আর একটা কড়াইয়ে একেবারে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে দেরি হয়ে গেলে মনে হয় কি বলুন তো, দুটো উনানের জায়গায় যদি চারটে উনান হতো মনে আরও ভালো হতো, একসঙ্গে অনেকগুলো রান্না করে নেওয়া যেত। অনেকটা যেহেতু টাইম লাগে, দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এবং পটলের যেহেতু তরকারি হবে, তাই পটলটাও একটা কড়াই ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এবার পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর এটাকে না জল ঝরিয়ে নিতে হবে, মানে ওটাকে তুলে নিয়ে ঝোড়ার মধ্যে করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ থেকে এই লতিটা করব, কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে হবে, তাই চিংড়ি মাছটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে আগে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ খেতে আমার বেশ ভালোই লাগে, কাটা থাকে না, বেশ সহজেই খেয়ে নেওয়া যায়। মাছ খেতে গেলে যেমন কাটা বাছতে হয়। তো হয়ে গেছে, এবার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে এবং মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবো। নুন লঙ্কা পরিমাণ মতো যা লাগে মশলা, সেগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নেব। আর টমেটোও দেবো, দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু প্রথমবারই লতি বানাচ্ছি, তাই বানাতে বানাতে ভাবছি যদি গলা কোটায়, মানে গলা চিরচির করে, তাহলে কি হবে? এত কষ্ট করে বানাচ্ছি এত কিছু দিয়ে। আদা রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কেননা এই ধরনের কচু বা একটু রিচ না করলে ঠিক হয় না, যদি গাল চুলকায় কোনোভাবে। তো এবার সেদ্ধ করে রাখা লতিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং তারপরে একেবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। রান্না করছি আর মনে মনে ভাবছি যেন ঠিকঠাক হয়, কোনোভাবে যদি গলা চিটচিট না করে। তো ফাইনালি লতিটা হয়ে এসেছে, এবার সামান্য এতে জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে জল দিয়ে চাপে রাখলে 5-7 মিনিট এইভাবে চেপে রাখার পর হয়ে যাবে রান্না। তো এবার মাছের ঝোলটা করে নেব। মাছ তো ভেজেই রেখেছি, তোমাদেরকে দেখালাম। এবার মাছের ঝোলটা এবং পটল আলু চিংড়ি মাছ দিয়েও করে নেব। সপ্তাহে দেখবেন এমনি দিনে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু ছুটির দিন যেদিন সবাই বাড়ি থাকে, দেখবেন কাজের দেরি হবেই। সে 2টা উনানে রান্না করুন বা 4টে উনানে, দেরি ঠিক হয়ে যাবে। অলরেডি রান্না করতে করতে 12:30টা বেজে গেছে। এবার ঘর মুছবো বলে উপরে এসেছি এবং ঘরদোর মুছবো এবং পরিষ্কার করব, তারপর একেবারে স্নান করব। একটা কথা কি বলো তো, যেদিন ছুটির দিন থাকে না, বাড়িতে সবাই থাকে, সেদিন আর কোনো কিছু টাইমে হয় না, সব কিছু টাইমে এলোমেলো হয়ে যায়। সপ্তাহ 6টা দিন সব কিছু টাইমে হলেও ছুটির দিন কিন্তু কোনোভাবে কোনো কিছু টাইমে হয় না। তাই এখন অলরেডি ঘড়িতে 2টো বাজে, স্নান করে এলাম আমি। আমাদের না ছুটির দিন মোটামুটি 3টে বাজে খেতে। 3টের আগে কারোর কাজ কমপ্লিটই হবে না, সবার কাজ কমপ্লিট হয়ে খেতে মোটামুটি 3টে বাজবেই। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই বাই।